যখনই তালের সিজন আসে তখনই এই রসালো পিঠা যদি না খাই তাহলে কিন্তু মন ভরে না। হ্যালো ফ্রেন্ডস, আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি বাটির মধ্যে চালের গুঁড়া নিয়েছি 1 কাপের মতো, তারপরে এখানে ময়দা দিয়ে দিব হাফ কাপের মতো, চিনি দিয়ে দিব হাফ কাপের মতো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, আমি হাফ কাপের মতো দিয়েছি। আর এখানে গুঁড়া দুধ দিলে কিন্তু আরও বেশি মজা হয়। আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম নারকেল কোরানো, প্রায় আধা কাপের মতো হবে। তারপরে আমি এখানে তালের রসটা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। প্রথমে আমি 1 কাপ দিব, দিয়ে একটু মেখে নেব, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিব। আর যদি এটা একটু বেশি ফুলাতে চান সেক্ষেত্রে এখানে বাসায় যদি কেক বানানো বেকিং পাউডার থাকে সেক্ষেত্রে এখানে 1 চিমটি অথবা হাফ টেবিল চামচের মতো দিতে পারেন। খুব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। যেহেতু চালের গুঁড়া দিয়েছি তাই কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে অনেকটা সফট হবে পিঠাটা। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অল্প ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন। দিলে কি হয়, এটা অনেকটা ছোট হলে খেতে ভালো লাগবে, আবার অনেকটা বড় হলে অনেকটা সফট হবে। আমার কাছে মনে হলো যে বড়গুলো দেখতে সুন্দর লাগতেছে, তাই আমি বড় বড় করে দিয়েছি। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। অনেক সময় এটা দিলে কিন্তু পুড়ে যায়, তো ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। এটা নামানোর পরে নরম তুলতুলে সফট, আর পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছিল। ঝটপট চাইলে বাসায় এটা তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো